জয় রাধে, হর হর মহাদেব। আমরা আজকের এই আলোচনায় আপনাদেরকে এমন কিছু তথ্য দিতে চলেছি, যেটি আপনি হয়তো ইউটিউবে খুব কম শুনেছেন বা শোনেননি। সেটি হচ্ছে শিবরাত্রির দিন প্রায় 4.5-5 ঘন্টার একটি বিশেষ টাইম থাকে। এই টাইমটা এবং সারা বছরে মোট ৩টে দিন বা ৩টে সময় থাকে। এই ৩টির টাইমের অত্যন্ত গুরুত্বপূর্ণতা আছে এবং এই টাইমে আমরা এমন কিছু শাস্ত্রীয় মন্ত্র সাধনা বা মন্ত্রজপ করি বা ভগবত নাম করি, তাহলে ইহার যে মাহাত্ম্য ইহা অনেক অংশে এবং ইহার কয়েকটু আমি ডিটেলে আলোচনা করব কয়েকটি, এবং খুব গোপনীয়ভাবে আপনারা এগুলি শুনবেন এবং আমরা যেন কাউকে ভুল উপদেশ করে না দিই এই প্রসঙ্গগুলিকে। তো চলুন শুরু করছি। প্রথমে বলি যে 2টি নবরাত্রি এবং একটি শিবরাত্রি। এই সারা বছরে এই 2টি গুপ্ত নবরাত্রি যে আছে এবং একটি শিবরাত্রি। এই 3টি যে সময় আছে, ইহার মধ্যে মধ্যরাত্রি থেকে একদম শেষ প্রহর পর্যন্ত প্রায় 4 ঘন্টা, 3 6 ঘন্টা নয় বললে খুব বেশি হয়ে যাবে। ওই 4.5-5 ঘন্টা, মানে এক্স্যাক্টলি টাইম হচ্ছে 12টার পর থেকে 4টে পর্যন্ত, 4টে 4:30 পর্যন্ত এই টাইমটি। এবার এই সময়ের মধ্যে আমরা কি করব? আমরা যে কাজগুলি করব সেটা হচ্ছে, এখনো পর্যন্ত যে মন্ত্র বা স্তোত্রগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, অর্থাৎ শাস্ত্র সম্বন্ধিত, যার মধ্যে আমি যদি চণ্ডী গ্রন্থটিকে নিই, তো চণ্ডী গ্রন্থটি সম্পূর্ণ কিলক দেওয়া আছে। যারা শাস্ত্র পাঠ করেন তারা আপনারা বুঝতে পারবেন যে কিলক শব্দের অর্থ কী। কিলক মানে যাহা বন্ধ করা আছে, অর্থাৎ যেটিকে অ্যাভেলেবেল করা নাই। যেমন একটি কাঁচের বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা জিনিস আছে, কিন্তু সেটি আমাদের কাছে অ্যাভেলেবেল নয়, আমরা দেখতে পাচ্ছি। সেরকম আমরা যদি সাধারণভাবে চণ্ডী পাঠ করি অথবা মন্ত্রগুলি পাঠ করি, বা যারা সাধনা করেন, বিশেষ কিছু গূঢ় মন্ত্র আছে যেগুলি বিশেষ করে দশ মহাবিদ্যার যে মন্ত্রগুলি আছে, এগুলি প্রত্যেকটিকে কিলক দেওয়া থাকে। শুধু কিলক নয়, একটি মন্ত্র সাধনা বা জপ করতে গেলে প্রথমে ওই মন্ত্রের উৎকিলন করতে হয়, অর্থাৎ কিলকটি ওপেন করতে হয়, উৎকিলন করতে হয়। কারণ এগুলি সবই রুদ্র সাপের আন্ডারে আছে, অর্থাৎ ভগবান শিব কলিযুগে এই সমস্ত মন্ত্রগুলিকে সাপ দিয়ে রেখেছে। এবং এই সাপ উদ্ধার আমরা এমনি সময় যদি মন্ত্রগুলি পাঠ করতে চাই বা এগুলি যদি আমরা ক্রিয়াতে করতে চাই, অ্যাপ্লাই করতে চাই, যদি গুরু প্রদত্ত হয় তাহলে তো এটি উৎকিলিত আছেই, সঞ্জীবিত আছেই। কিন্তু যদি না হয় তাহলে কি করব না, তাহলে আমাকে উৎকিলন করতে হয়, ওই মন্ত্রে সঞ্জীবনী প্রয়োগ করতে হয়। এরপরে ওই মন্ত্র যে দশবিধ সংস্কার আছে, সেই দশবিধ সংস্কার করতে হয়। হ্যাঁ, এরপরে আমরা ওই মন্ত্র যদি পাঠ করি এবং তার দশাংশ আবার পুনরায় পাঠ করতে হয়, যাহা দশাংশ হোম বলা হয়, হোম করতে হয়। এবং যদি নাও করি তার দশাংশ আবার বিভিন্ন মানে ওই প্রত্যেকটি মন্ত্রের একটি অধিষ্ঠাত্রী দেবী এবং তাহার যোগিনী ইত্যাদি থাকে, তাদেরকে অর্পণ করতে হয়। তখন গিয়ে ওই মন্ত্র উচ্চারণটি বা মন্ত্র সাধনাটি সিদ্ধ হয়, যে কোনো মন্ত্রের ক্ষেত্রে। এবং ভাগবতের ক্ষেত্রে না, ভাগবতের সমস্ত মন্ত্রগুলি মানে প্রকাশিত, কিন্তু যারা সাধনা করেন তারা বুঝেন আমি কোন কোন মন্ত্র, বিশেষ মন্ত্রের কথা বলছি। বিশেষ করে আপনারা চণ্ডী গ্রন্থটি, এটি একটি বিশেষ উদাহরণ। তো এই চণ্ডীর মন্ত্র বিনা উৎকিলনে আমরা কিন্তু পাঠ করতে পারি না, এবং আপনারা যদি কেউ করেন সেটা নিজের রিস্কে করবেন, খুব ক্রিটিক্যাল জিনিস এটি। তো যাই হোক, তো আমরা যারা এই সমস্ত মন্ত্রগুলি পাঠ করতে চাইছি বা এই মন্ত্রগুলির জপ করতে চাইছি, আপনারা অবশ্যই গুরু থেকে প্রাপ্ত করে নেবেন, তাহলে আপনাদেরকে কোনো রকম উৎকিলন করতে হবে না। কিন্তু যারা করছেন না বা পাননি, আপনারা এই শিবরাত্রির সময় মধ্যরাত্রি থেকে 4টে 4:30, অর্থাৎ 12টা থেকে 4টে 4:30-এর মধ্যে শিবরাত্রি এবং 2টি নবরাত্রিতে উইথআউট উৎকিলন মন্ত্র ছাড়া আমরা কিন্তু এই মন্ত্র যদি পাঠ করি, তাহলে এই মন্ত্রটি সিদ্ধ অবস্থায় স্থিত হয়। আমরা যদি সঠিকভাবে জপ করতে পারি তাহলে এই মন্ত্রটি কার্য হয় এবং ইহার ঊর্জা প্রাপ্ত করা সম্ভব হয়। এবং এটি অত্যন্ত গোপনীয়। আপনারা আশা করি ইউটিউবে খুঁজে দেখবেন, এই প্রসঙ্গগুলোতে খুব কেউ একটা আলোচনা করে না, অত্যন্ত গোপন জিনিস, এবং এতে শাপ দেওয়া থাকে, অর্থাৎ অভিশাপ দেওয়া থাকে, মহাদেবের অভিশাপ দেওয়া আছে। তো এইভাবে আপনারা পাঠ করতে পারেন। যদিও আমি অন্যান্য মন্ত্রগুলি সম্পর্কে আপনাদের কিছু বলবো না, প্রধানত চণ্ডী
সুন্দর মায়ের দিব্য স্তোত্র আছে, স্তোত্র সঙ্গে মন্ত্র আছে। আমরা মন্ত্র এবং স্তোত্র এই দুটি নিয়ে আরেকটি আলোচনা করব। আপনারা সেইখানে এর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। তো আশা করি এভাবে আপনারা যদি জপ করেন এবং যারা বৈষ্ণব তারা যদি গোপাল সহস্রনাম আদি ভগবানের স্তোত্র মহাশিবরাত্রিতে পাঠ করেন, কারণ ভগবান শিবের অত্যন্ত প্রিয় হচ্ছেন তাহার আরাধ্য ভগবান শ্রীরামচন্দ্র বা ভগবান শ্রীকৃষ্ণ, এবং কৃষ্ণের অত্যন্ত প্রিয় ভগবান শ্রী শিব। তো আপনারা যারা ভগবানের উপাসক, ভগবান শ্রীকৃষ্ণের উপাসক, তারা আপনারা ভগবানের এই গোপাল সহস্রনাম, রাধা সহস্রনাম এই শিবরাত্রির মধ্যরাত্রিতে যদি আপনারা পাঠ করেন তাহলে নিশ্চিত ভগবান শিবের বিশেষ কৃপা পাত্র হবেন, এবং ভক্তি একমাত্র পথ ভগবানকে পাওয়ার, ভগবানকে অধীন করতে পারে ভক্তি। আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং আনন্দিত থাকুন ভগবানের নাম, ভগবানের সাধনা নিয়ে। অবশ্যই কোনো প্রশ্ন থাকলে করবেন, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ কিছু প্রসঙ্গ আপনাদেরকে প্রায়শই দিয়ে থাকি। এই জন্যে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকুন। প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতা, ভাগবত মহাপুরাণ কথা এবং প্রত্যেকটি বার ব্রত এবং উপবাস প্রতিনিয়ত আমরা দেওয়ার প্রচেষ্টা করি। অবশ্যই সেই প্রসঙ্গে জানার জন্যে সঙ্গে জুড়ে থাকবেন। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় রাধে।